আজকে চলে আসছি আমি দেশি চিকেন নিয়ে। এটা হলো আমার আছে, দেখো 2 কেজি পুরো দেশি চিকেন। পুরো 2 কেজি আছে এটা, দেখছো? 2 কেজি চিকেন আছে। আর এতে আমি প্রায় নতুন আলু 1 কেজি কেটে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি। আর এটা হলো আমি 250 গ্রাম পেঁয়াজ পুরো দিয়েছি, 250 গ্রাম পেঁয়াজ আছে। আর এতে হলো আমি দিচ্ছি এটা পুরো 50 গ্রাম রসুন আর 50 গ্রাম আদা আছে। আর এতে আমি দিয়ে দেবো আরো 1 চামচ থেকে 1.5 চামচ জিরে, গোটা জিরে মিক্সচারে আমি পেস্ট করে নেবো এটা। 1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর এবার হলো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এটা হলো পেস্ট করে নেবো। এটা হলো আমি মোটি লঙ্কা, একটু ঝালের ভাগ বেশি হবে, এই জন্য 10 থেকে 12টা লঙ্কা দিয়ে দেবো আমি, গোটা লঙ্কা নেবো এটা। বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে, বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে, নাহলে কিন্তু এই বোটাটা শুদ্ধ তো দেওয়া যাবে না, এই জন্য ছাড়িয়ে নিচ্ছি আমি, এইভাবে দিয়ে নিচ্ছি, এইভাবে দিয়ে নিলাম। আজকে হলো আমি একদম দেশি চিকেনের রেসিপি, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো আমার 2 কেজি মাংস আছে, এর জন্য আমাকে মিনিমাম 200 গ্রাম তেল দিতেই হবে। হাফ করে 200 গ্রাম তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নিয়েছি 200 থেকে 250 তেল, যত একটু তেলের পরিমাণটা ভালো বেশি দেওয়া হবে ভালোই লাগবে। এবার আমি 1 পিস তেজপাতা দিয়ে দিলাম। দেখবেন যে তেলটা খুব হিট হয়ে যায় না যেন, তাহলে কিন্তু তেলটা কালো হয়ে গেলে পেঁয়াজটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি, দিয়ে নাড়িয়েও নিচ্ছি ভালো করে। দেখে নিতে হবে পেঁয়াজটা, একটু বারবার ধরে নাড়িয়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। বারবার ধরে কিন্তু পেঁয়াজটা এইভাবে নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটা প্রায় একটা বাদামি কালার এসে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি যেটা দেশি চিকেন আছে, তোমাদের দেখিয়েছি, কেটে বেছে পরিষ্কার করাই আছে। এটা হলো 2 কেজি চিকেন, পুরো আমি একদম এইভাবে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে এটা হাঁড়ির মধ্যে। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এটা, এভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এটায় নুন দিয়ে দেবো, প্রায় 1 চামচ দিয়ে দিলাম নুন। 1 চামচ দিলে হবে না, আরো 1 চামচ, 2 চামচ নুন দিয়ে দিলাম। 2 কেজি মুরগির মাংসতে 2 চামচ নুন দিলাম। দেওয়ার পরে আমি এটা নাড়িয়ে দিচ্ছি, ভালো করে নাড়তে হবে এটা। নাড়িয়ে এবার এটা একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। এইভাবে কতটা জল বেরিয়েছে দেখো, অনেকটা জল বেরিয়ে গেছে। নুন দিলে মুরগির মাংস মানে জল বেরোবেই, অনেকটা জল বেরিয়ে গেছে, এইভাবে দেখায়। এই দেখো এতটা জল বেরিয়ে গেছে প্রায়। এইভাবে আমি আবার একটু ঢাকনাটা চাপা দিয়ে নিচ্ছি। এবার আমি দেখা যাক, ঝোলটা কিন্তু অনেকটাই মরে গেছে, যেটা মানে একটা ঝোল টাইপের বেরিয়েছিল। এবার আস্তে আস্তে দেখছি পুরো তেল বেরিয়ে গেছে। মাংসটা কত দেখাচ্ছিল, দেখো কতটুকুনি হয়ে গেছে। আর এতে আমি দিয়ে দিচ্ছি, এটা হলো হাতে বেটে রেখেছিলাম যে আদা রসুনটা তোমাদের দেখিয়েছিলাম, ওটা আমি এইভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার এটা নাড়িয়ে নিচ্ছি, একদম ভালো করে কষতে হবে এটা। এইভাবে নাড়াতে হবে বারবার। আমি এতে দিয়ে দিচ্ছি, দেখো এটা হলো ডালচিনি। ডালচিনি খানিকটা কেটে দিয়ে দিচ্ছি। আর এটা হলো এলাচ, 4-5টা এলাচ আমি টুকরো করে মানে ফাটিয়ে দিয়ে দেবো, এটা গোটা গোটাই দেবো। এভাবে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিতে হবে একদম পুরো।
এভাবে ফাটিয়ে নিয়ে দিয়ে দাও। তাতে কিন্তু গন্ধটাও খুব ভালো হবে আর টেস্ট তো হবেই খুবই সুন্দর। ভালো করে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় মশলাটা। দরকার পড়লে একটু জল দিতে হবে, জল দিয়ে কষাতে হবে। এবার আমি এটা নাড়িয়ে নিচ্ছি একটু, ভালো করে নাড়াতে হবে। আর এবার একটু কিন্তু তলায় মশলাটা লেগে যাচ্ছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখো। তারপরে আমি এটা হলো লঙ্কা জিরে বাটা, যেটা হলো তোমাদের দেখিয়েছিলাম লঙ্কা জিরেটা, এটা পেস্ট করে নিয়েছি আমি, এটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এটাও আমি চারিদিকে মানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নিতে হবে খুব ভালো করে। কষানোর ওপরেই মজা। আর দেশি মুরগি মানে টেস্টই আলাদা, তাই একটু একটু ভালো করে এটা কষিয়ে নিতে হয়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এটা নাড়িয়ে নিচ্ছি এইভাবে। একটু কষাতে কষাতে কালারই কিন্তু আলাদা চলে এসেছে। এভাবে নাড়িয়ে নিচ্ছি। যেভাবে আমি কষাচ্ছিলাম, কষাতে কষাতে ও একদম মানে মুরগিটা দেখছি আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এবার আমি আলুগুলো তুলে দিচ্ছি। এবার মুরগিটা কিন্তু হালকা নরম হয়ে গেছে। আমি আলুটা এইভাবে দিয়ে আরো খানিকক্ষণ কষিয়ে নেব। দিয়ে এইভাবে ভালো করে নাড়াতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে কষতে হবে এটা। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি যে আলুটা দেওয়ার পরে কতটা হলো। দেখে নেওয়া যাক, নাড়িয়ে দিতে হবে বারবার। এইভাবে আলুটা দিয়ে নাড়ছি, একটুখানি জল দিয়েছিলাম। এবার আমি এটা নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। খুব ভালো করে কষাতে হবে, আগেই বলেছি দেশি মুরগির মাংস মানে ভালো করে কষাতে হবে। আমি আবার নাড়িয়ে নিচ্ছি। এইভাবে আবার কষাচ্ছি, খুব ভালো করে কষে নিচ্ছি। দেখতে পাচ্ছ একদম হাঁড়িটা কিন্তু ভরেই গেছে প্রায়। এবার আমার মুরগিটা প্রায় কষা রেডি হয়ে গেছে পুরো, দেখছো একদম এবার হালকা করে তেলের ওপরে চলে এসেছে। এবার আমি দিয়ে দেবো এটা জল, যে যেরকম পরিমাণ মানে ঝোল খাবে সে সেরকমই জল দেবে। আমি কিন্তু বেশি জল দেবো না, আমরা কিন্তু ঝোলটা খুব কমই খাই, এই জন্য আমি জলের পরিমাণটা একটু কমই দেবো। এটা প্রায় আমি 1 মগ জল নিয়ে নিয়েছি। এইভাবে জলটা দিয়ে নিচ্ছি আমি। দেওয়ার পরে আমি এটা নাড়িয়ে নিচ্ছি। এভাবে নাড়িয়ে নিচ্ছি এটা। দিয়ে এটা একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু মাংসটা পুরো রেডি হচ্ছে না আমার। আমি এটা এইভাবে একটু ডুবিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আরো একটু সামান্য জল দিচ্ছি, জলটা একটু কম হয়ে গেছে। দেওয়ার পরে আমি এই ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনাটা। এইভাবে আলুগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, দিয়ে এটা এইভাবে চাপা দিয়ে দিতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে একটু দেখে নেওয়া যাক যে কিভাবে কতটা সেদ্ধ হলো। এভাবে নাড়িয়ে দিতে হবে একটু আস্তে করে, যাতে মুরগিগুলো ভেঙে না যায় মুরগির মাংসটা। আর আলুটা আমি একটু ট্রাই করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে, হালকা শক্ত আছে।
মুরগিটার বেশ আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এটা হলো পুরো একদম প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর এতে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। দেখো, এটা হলো সাই গরম মশলা। এভাবে গুঁড়ো গরম মশলাটা আমি দিয়ে নিচ্ছি। এবার আমার মাংসটা পুরো রেডি। পুরো দেশি মুরগির মাংস, এটা পুরো রেডি হয়ে গেল। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দেবে। পুরো মাংসটা আমার পুরো রেডি, এইভাবে করে নিলাম।